বেশ কয়েক বছর ধরে উত্তর কলকাতার উল্টোডাঙা অঞ্চলে খুব নিরলসভাবে এবং নিভৃতে ডক্টর প্রতিক্রিয়া কর্মীরা গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে সংস্কৃত চর্চার প্রসার প্রচার এটাকে মাথায় রেখে ডক্টর প্রতিক্রিয়া কর্মী, যিনি নিজেও একজন জ্ঞানী এবং সংস্কৃত বিশেষজ্ঞ, তো উনি সম্পূর্ণ প্রায় একক নিজের চেষ্টাতেই বলা যেতে পারে সংস্কৃত শিক্ষা নিয়ে নিরলসভাবে কাজ করছেন। এবং উনি একটি ইনস্টিটিউট করেছিলেন। সেই ইনস্টিটিউটটি ওর মায়ের নামে। ওর মা কৃষ্ণা বক্সী অকালে প্রয়াতা। তো আজ 20শে অক্টোবর 2025 তার 75তম জন্মদিবস। বুঝতেই পারছেন উনি আগে চলে গেছেন, কিন্তু সে কথাকে মাথায় রেখে এবং ওর স্মৃতিতে পরিপ্রিয়া গত 7-8 বছর ধরে যে নিরলস কাজ করছে তার একটা ছোট্ট টুকরো অংশ এখানে উপস্থাপিত হবে। ছোট ছোট ছেলেমেয়েরা বা যারা ছোট থেকে বড় হয়ে উঠছে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, তাদেরকে শংসাপত্র দেওয়া হবে। এইগুলো কৃষ্ণাবর্ষী মেমোরিয়ালের নিয়মিত কাজকর্মের মধ্যে পড়ে। কিন্তু খুব জরুরি যেটা, সেটা হচ্ছে যে এই কাজকর্মের মাধ্যমে যেটা চাইছেন পরিপ্রিয়া, যে সংস্কৃত শিক্ষা, এটা ক্রমশই আমাদের পশ্চিমবঙ্গে তো বটেই, সারা দেশেই প্রায় লুপ্ত হতে চলেছে। মানুষজন আর কত গুরুত্ব দিচ্ছেন না সংস্কৃত ভাষাকে। এমনকি 9-এর দশকের গোড়ার দিকেও স্কুলে যেমন সংস্কৃত একটা ক্লাসে অবশ্য পাঠ্য ছিল, ধীরে ধীরে সেটাও যেন কমে যাচ্ছে, সেটা অপশনাল হিসেবে চলে আসছে। এই এমতো অবস্থায় যখন সংস্কৃতের প্রায় চর্চা নেই এবং মানুষজন ভুলে যাচ্ছে, হিন্দি অনেকাংশে গ্রাস করছে সংস্কৃতকে। আবার যারা বাংলা ভাষায় আছেন, বাংলা ভাষার চর্চা করেন, তারাও যেন মানে বাংলা ভাষা করছেন, খুব ভালো কথা, কিন্তু তাতে একটি ভাষা নিয়ে চর্চা করলেই তো অন্য ভাষাকে তার প্রতি বিরাগ মনোভাব সম্পন্ন হওয়ার কোনো মানে নেই। কিন্তু তারা সংস্কৃতকে যেন প্রকৃত অর্থে দুয়োরানি করছে। ফলে সংস্কৃত ভাষা ওটা না করলেও চলে, কিন্তু পরিস্থিতিটা তা নয়। তো সংস্কৃত এক সময় রাজভাষা, এবং তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের প্রাচীন ভারত, কিছু অংশে প্রাচীন বাংলাও এই একটি ভাষার উপর অনেকাংশে নির্ভর করছে এবং এখনো করে। কেননা আমরা যদি পুরনোকে ছুঁয়ে না দেখলে তো নতুনের অগ্রগতি সম্ভব নয়। সুতরাং যখন আমরা পুরনোকে ছুঁয়ে দেখতে যাই, তখন কিন্তু অবশ্যম্ভাবী ভাবে আমাদের সংস্কৃত ভাষার দরকার হয়। কিন্তু দরকার হলেই তো হবে না, তাহলে সেটা জানতে হবে। জানতে গেলে তার প্রচার ও প্রসার দরকার, সে নিয়ে পড়াশোনা করা দরকার। নিয়মিত কজন করে, খুব কমজন করেন, করেন নাই প্রায় বলা যেতে পারে। পরিক্রিয়া করেন, শুধু করেন না, পরিক্রিয়া যেটা নিজে করলাম, ব্যক্তিগতভাবে চর্চায় থাকলাম, সেটা একরকম। কিন্তু পরিক্রিয়া যেটা করেন সেটা সবথেকে জরুরি জায়গা, যেটা যে সারা বছর ধরে নিজে যতটা চর্চা করলাম সেটা তো বটেই, আরো অনেক মানুষকে কিভাবে এই চর্চায় সামিল করা যায়, কিভাবে আগ্রহী করা যায়, এবং কিভাবে সংস্কৃতকে তাদের মনের ভিতরে তার বীজ বুনে দেওয়া যায়, এই চেষ্টাটা পরিক্রিয়া করেন, যেটা অবশ্যই ধন্যবাদ। এবং এটা খুব বেশি মানুষ তো করেন না। তো সেই খুব কম গুটি কয় মানুষের মধ্যে পরিক্রিয়া একজন। আমার বাংলা ভাষা চর্চার একজন সামান্য মানুষ হিসেবে আমার যেটা মনে হয়, যে পরিক্রিয়া যে কাজটা করছেন, সেই কাজটা এই দেশ বলেই ততটা সমাদর পাচ্ছেন না। এই কাজটা যদি পৃথিবীর অন্য কোনো দেশে হতো, একটু উন্নত কোনো দেশে হতো, তাহলে আমার মনে হয় যে এই কাজটা করার সঙ্গে সঙ্গে পরিক্রিয়ার ব্যক্তিগত প্রচার ও প্রসার বোধহয় অনেক বেশি হতো এবং অনেক মানুষ চিনতেন পরিক্রিয়াকে, তার ব্যক্তিগত এবং সামাজিক পরিচিতি
অনেক বেশি হতো এবং মানুষজন বিভিন্নভাবে সাহায্য করতেন ওকে। কিন্তু এখনো এখানে সেটা সম্ভব হয়নি। তাতে কিছু যায় আসেনি প্রক্রিয়া। উনি নিজের মতো করে শান্তভাবে এগিয়ে চলেছেন নিজের কাজে। এবং আমার ধারণা উনি যেভাবে কাজ করছেন তাতে খুব শীঘ্রই উনি সফল হবেন। শুধু সফল হবেন না, আমার বিশ্বাস পুরীপ্রিয়ার কাজ নিয়ে খুব শিগগিরই মানুষজন আরো বেশি কথা বলা শুরু করবেন এবং পুরীপ্রিয়ার কাজকে তাদেরও নিজের কাজে নিজের চর্চায় নিয়ে আসবেন তারা। আর আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান সফল হোক এ তো কাম্য বটে, কেননা সবসময় নতুন যৌবনের দূত যারা, তারা যে নাচ করছে, গান, আবৃত্তি বা নাটক বা যাই করুক না কেন, ছবি আঁকা, সামান্য যদি সেলাইও করে, সেটাও তারা নতুন চোখ দিয়ে করছে, নবীন চোখ দিয়ে করছে। এবং যে কোনো নবীন চোখে সবসময় জানবেন নতুন দিশা থাকে। আমরা যারা ক্রমশ বয়সটাকে বাড়িয়ে ফেলছি, আরো যারা বয়সটা আরো বাড়িয়ে ফেলেছেন এবং আমরা যারা বয়স বাড়িয়ে ফেলার পথে, তাদের কাছে কিন্তু শেখার জায়গা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কোনো প্রবীণের থেকে, প্রবীণরা সবসময় শ্রদ্ধার প্রণম্য, কিন্তু শেখার জায়গাটা আমার মনে হয় যে কোনো প্রবীণের থেকে বা প্রবীণের পাশাপাশি একজন নবীনের কাছে শেখাটা খুব বেশি জরুরি। তাদের চোখ দিয়ে দেখতে পারাটা, তাদের ভাবনায় ভাবতে পারাটা খুব বেশি জরুরি, কেননা তাতে নিজের ভেতরটা অনেক তরুণ, অনেক তাজা থাকে। ফলে আমরা সেই দিকে তাকিয়ে থাকি এবং তাকিয়ে থাকি পুরীপ্রিয়ার পরবর্তী কাজের দিকে, যাতে পুরীপ্রিয়া চরৈবেতি এই মন্ত্রে ভরসা করে পরবর্তী কাজগুলোকে এগিয়ে নিতে পারে। ভালো থাকবেন সকলে। শুভ